Subscribe now and press the bell icon. Never miss an update. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে টস 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 করে জল ঝরছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন। সাহাবীদের মধ্যে কান্নার রোল উঠে গেছে। সবার চোখে জল, সবার মুখে কান্না। একটাই কথা, নবী আমাদেরকে ইয়াতীম করে চলে গেলেন। নবী আমাদেরকে ইয়াতীম করে চলে গেলেন। নবী আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা কোথায় যাওয়ার পরে পরিত্রাণ পাব? কোথায় গেলে নবীকে দেখতে পাবো? কোথায় গেলে আবার সেই নবীর সেই দৃশ্যখানা আবার দেখতে পাবো? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একদিন, দুদিন, 3 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। কারো বাড়িতে আপনার উনুন জ্বলে নাই, কারো বাড়িতে রান্না হয়নি। সবাই শোক পালন করছেন, কন্দন করছেন, কান্না করছেন। কেন? যে নবী নেই, নবী নেই, নবী বিদায় নিয়েছেন। আমাদের মাঝে নবী আর না। ইস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী আমার, যে নবী উম্মতের জন্য সদা সর্বদা কন্দন করছেন, করেছেন, করছেন, করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন পার হয়ে গেল। আমরা যেভাবে জানাজা পড়ি, এইভাবে জানাজার নামাজ রাসূলুল্লাহর জন্য হয় নি। কেমন ভাবে হয়েছিল শুনবেন? শুনবেন? শুনতে চান? মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। 3 দিন পর্যন্ত তিনার পবিত্র শরীর মুবারক জমিনের উপরে। সাহাবায়ে কেরাম সকলে কন্দন করছেন, সকলের চোখে পানি। কোনো বাড়িতে উনুন জ্বলেনি। বাচ্চা বাচ্চা ছেলেরা তারাও বলেছিল যে আমরা খাবো না, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কাতর হয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কি জিনিস? রাসূলের প্রেম কি জিনিস? আল্লাহর পয়গম্বর, দয়ার নবী, দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরহের ব্যথা, বিরহের যন্ত্রণা, দূরে রাখার যে যন্ত্রণা, সেটা আমরা সহ্য করতে পারছি না। বাচ্চা বাচ্চা ছেলেরা তারাও আপনার কন্দন করেছিলেন, তারাও আপনার কান্না করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 দিন ধরে এইভাবে তিনার পবিত্র শরীর মোবারক জমিনের উপরে 1,24,000 সাহাবী রাসূল ছিলেন। কতজন? 1,24,000। তিনারা এসেছেন রাসূল পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহর পাশে আসার পরে পড়েছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম পড়েছেন আর নবীর পার্শ্বে দিয়ে অতিবাহিত হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে সালাতু সালাম দিতে 3 দিন টাইম লেগেছিল। 3 দিন পর্যন্ত সাহাবী রাসূল নবীর প্রতি সালাতু সালাম পড়েছিলেন। আপনার আমার মতন জানাজা রাসূলুল্লাহর হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হয়নি? আপনার আমার জন্য জানাজার নামাজ হয় না? হয় না? হয় না? মানুষ যখন মারা যায়, তো মানুষ মারা যাওয়ার পরে তার জানাজার নামাজ হয়, জানাজা পড়তে হয়। তো যখন জানাজা পড়ি, নাওয়াইতুয়ান ওয়া আদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে, এইভাবে নিয়াত করার পরে সানা পড়ি। সানা পড়ার পরে দুরুদে ইব্রাহিম পড়ি। দুরুদে ইব্রাহিম পড়ার পরে মাইয়েতের জন্য একটা দোয়া পড়তে হয়, তবেই 4 তাকবীর পূর্ণ হয়। তাই তো নাকি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহ তুমি ক্ষমা করো আমাদের মধ্যে যারা জীবিত, আল্লাহ তুমি ক্ষমা করো আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছে, আমাদের মধ্যে যারা শাহিদিনা যারা উপস্থিত আছে, ওয়া গায়বিনা যারা অনুপস্থিত আছে, আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করো। আমাদের মধ্যে যারা ছোট তাদেরকে ক্ষমা করো, যারা বড় তাদেরকে ক্ষমা করো, আমাদের মধ্যে যারা পুরুষ তাদেরকে ক্ষমা করো, যারা নারী তাদেরকে ক্ষমা করো। এইভাবে সকলের জন্য দোয়া চাওয়া হয় জানাজার মধ্যে, তাই তো নাকি? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দোয়া পড়া যাবে না। এটার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু, এই জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কোনো গুনাহ ছিল না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা।
আর এটাই হলো সঠিক কথা যে আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1,24,000 নবী ও রাসূল, অথবা মতান্তরে 2,24,000 টোটাল নবী ও রাসূল। কোন নবী ও রাসূলের কোনো গুনাহ নাই। প্রত্যেক নবী রাসূল এবং ফেরেশতা ইনারা হচ্ছেন মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনাদেরকে বলা হয় মাসুম। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তো গুনহাই তো তিনাদের নাই, তো গুনহার জন্য ক্ষমার দোয়া কেমন করে আল্লাহর কাছে হবে? বুঝলেন না কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সেইভাবে নয়, সালাতু সালাম পর্যন্ত সবাই 3 দিন অতিবাহিত হলো, তিনার জন্য কবর খনন করা হবে। কোথায় কবর হবে? তো কোন সাহাবী রাসূল বলছেন, কি বলছেন জানেন? কেউ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হবে মা খাদিজার কবরের পাশে। অনেকেই সাহাবীদের মধ্যে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় বিবি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন মা খাদিজা যে জায়গায় তিনাকে কবরস্থ করা আছে ওই জায়গাতেই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কবরস্থ করা হোক, মানে অর্থাৎ মক্কা নগরে জান্নাতুল মুআল্লাতে, ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করা হোক। কিছু সাহাবীর মত। আর কিছু সাহাবী বলছেন যে দেখো, নিজের বিবির থেকে, নিজের মা জননী, নিজের আব্বা, যে আব্বা মায়ের পেটে থাকা অবস্থায় আব্বার ইন্তেকাল হয়ে গেছিল, আব্বাকে চোখে দেখেননি, বাহ্যিক চোখে চামড়ার চোখে দেখতে পাননি, ইন্তেকাল করেছেন আব্বা। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। মায়ের আদর, মায়ের ভালোবাসা 6 বছরের বেশি পাননি। তো যেখানে মা আর আব্বা ইন্তেকাল করে কবরস্থ হয়ে আছেন, দাফন করা আছে, ওই জায়গাতেই আমার রাসূলুল্লাহকে কবরস্থ করা হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বলছেন না, এখানেও হবে না, অন্য কোথাও কবরস্থ করতে হবে। সাহাবীদের মধ্যে যেন আলাপ আলোচনা আরম্ভ হয়ে গেল। কেউ আপনার বলছে মা খাদিজার কাছে আমার নবী মুস্তাফাকে কবরস্থ করতে হবে। আবার কেউ বলছে না, ওই আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা যেখানে আছে সেখানে কবরস্থ করতে হবে। কেউ বলছেন না না, নবী মুস্তাফাকে অন্য জান্নাতুল বাকি কবরস্থানে কবরস্থ করতে হবে। এক একজন আর এক এক জায়গার আপনার সমালোচনা উঠে গেল। কোন সাহাবীদের মধ্যে আপনার ফয়সালা হলো না। কেউ যেন আপনার ফয়সালা করতে পারছেন না কোথায় আজকে নবী মুস্তাফাকে কবরস্থ করা হবে। এই রকম ভাবে সময় পার হয়ে যায়, কেউ সিদ্ধান্ত নিতে পারেন না আমার দয়ার নবী মায়ার নবী আলাইহিস সালামকে কোথায় কবরস্থ করলে ভালো হবে। সাহাবীদের মধ্যে শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক সর্বজ্ঞানী সাহাবী ছিলেন। আবু বকর বলছেন সাহাবীদেরকে ডাকার পরে, ওগো আমার নবীর সাহাবীগণ শোনো গো, আজকে আমি তোমাদেরকে বলতে চাই, শোনো, আজকে আমরা এইরকম ভাবে 3 দিন থেকে আলোচনা করছি, সমাধান করতে পারি নাই আমার নবী মুস্তাফাকে কোথায় কবরস্থ করতে হবে। আজকে খাদিজার পাশে কবরস্থ করতে হবে নাকি আব্দুল্লাহ মা আমিনার পাশে কবরস্থ করতে হবে, কোথায় কবরস্থ করলে ভালো হবে আজকে আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। তবে শোনো গো, আমার লাখতে জিগার কলিজার টুকরা আয়েশা রয়েছে, ওই আয়েশাকে যাওয়ার পরে একবার জিজ্ঞাসা করি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলেছেন কিনা। সাহাবায়ে কেরাম আমার মা আয়েশাতুল হুমায়রা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে উপস্থিত হয়ে গেলেন। আমার মা আয়েশাকে যাওয়ার পরে বলতেছেন, ওগো উম্মুল মুমিনিন, ওগো নবীর ওয়ারদাঙ্গিনী মা আয়েশা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করা 3 দিন হয়ে গেল, আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই কোথায় নবী মুস্তাফাকে কবরস্থ করলে ভালো হবে, একবার বলো না। ওগো মা আয়েশা, আপনার কি জানা আছে কোথায় নবী মুস্তাফাকে কবরস্থ করলে ভালো হয়? নবীকে আমার কোন কথা আপনার সম্মুখে ব্যক্ত করেছেন বলো না।
মায়েশা যেমন এই কথা শুনেছেন চোখের পানি আর ধরে রাখতে পারেন না, চোখ দিয়ে যেন ঝরঝর করে আপনার পানি বয়ে যায়। লক্ষাধিক হাদিসের হাফেজা আমার মায়েশা যেন চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। মায়েশা বলতেছেন, গো নবীর সাহাবীগণ শোনো গো, একদিন আমি আমার বাড়ির ছাদের ওপরে বসেছিলাম, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর ওপরে মস্তক মুবারক রেখে আরাম করতেছিলেন। ওই গভীর রাত্রি ছিল, রাত্রিবেলাতে আমি নবী মুস্তাফার মাথাটাকে মেসেজ করছিলাম। এমন সময় দয়ার নবী মায়ের নবী আমাকে বলেছিলেন, আয়েশা আয়েশা আমি তোমাকে একটা কথা বলতে চাই রে আয়েশা, শোনো শোনো, আমার কথাটা কি তুমি মানবে কিনা বলো। মায়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য মান সম্মান আমি পেয়েছি, আপনার জন্য আজকে সঠিক পথ পেয়েছি গো নবী। আপনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে কোথাও ভালোবাসা পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে একটা কথা বলবেন, আপনার কথা শুনবো না, সেটা কি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না, আপনি যেটা বলবেন সেটাই আমি মানতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী আমার বলতেছেন, আয়েশা আমার মন চাইছে আয়েশা যখন আমার ইন্তেকাল হবে, যদি আয়েশা তুমি তোমার কবর একটু তোমার ঘরের ভিতরে যদি একটু জায়গা দিতে কবরের সবারা, আমি দয়ার নবী মায়ার নবী তোমার কবরের ভিতরে চিরদিনের মতন থেকে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী আমার যেমন এই কথা বলেছেন, মায়েশা বলছে না, আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি দয়ার নবী মায়ার নবীকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এইরকম দুঃখ ভরা কথা কেন বলতেছেন গো নবী? নবী আমার বলেছিলেন, আয়েশা আমি যেদিন ইন্তেকাল করব সাহাবীদের মধ্যে আলাপ আলোচনা হবে, সেই দিন আয়েশা তুমি বলবে আমি নবী মুস্তাফা তোমার ঘরে থাকতেই ইচ্ছুক ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাটা যেমনই আপনার ব্যক্ত করা হয়েছে, সাহাবা ইকরাম বলছেন, শোনো গো আজকে আমাদের সিদ্ধান্ত কমপ্লিট হয়ে গেল, আমাদের ফয়সালা কমপ্লিট হয়ে গেল, আমরা আর কোথাও কোনো মন্তব্য করব না। ওই মা খাদিজার পাশে রাখতে হবে নাকি মা আমিনাতুজ জাহরিয়ার পাশে রাখতে হবে, কোথায় রাখতে হবে এই বিষয়ের কোনো আলোচনা নাই। নবী যেটা বলেছেন সেইভাবে ওই নবী মুস্তাফাকে কবরস্থ করা হবে। বলেন সুবহানাল্লাহ। হাবিল শেখের মা নাতির জন্য 500 টাকা ইন্তেকাল করেছে। হাবিল এই হাবিলের যে বললেন ইন্তেকাল করেছে, আচ্ছা হাবিলের মা নাতির জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম বলছেন, ফয়সালা হয়ে গেছে, আর দ্বিমত নেই। নবীকে কোথায় কবরস্থ করতে হবে এই বিষয়ে আর কারো কাছে জানার কোনো দরকার নেই, যেহেতু নবী বলে গিয়েছেন যে এই আয়েশার ঘরে আমাকে কবরস্থ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কবর খোঁড়ার কাজ আরম্ভ হলো। কবরের কাজ আরম্ভ, গোসল দেওয়া শেষ, কাফন পরিয়ে আল্লাহর হাবিব আলাইহি সালাতু তাসলিমকে নিয়ে ওই কবরে শোয়াতে যাচ্ছেন। শেরে খোদা আলী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন তো নবী মুস্তাফার মুখের কাছে এই কাফনটা এরকম হিলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে কাফনটা হিলছে। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মনে মনে ভাবছেন যে নবী হয়তো কিছু এখনো বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূলের বিশ্বাস যে নবী হয়তো এখনো কিছু বলছেন, তো কানটা লাগিয়ে দিয়েছেন যে কি বলছেন একটু শুনি। তো কান লাগিয়ে দেখছেন নবী আমার রহমাতুল্লিল আলামিন নবী, উম্মতের দরদি নবী আমার কন্তন করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কবরে যাওয়ার পরেও আপনার আমার মতন গুনহেগার উম্মাতকে স্মরণ করে যদি তখনও কন্দন করতে পারেন, রব্বি হাবলি উম্মাতি, হয়তো আপনারা বলবেন যে রব্বি হাবলি উম্মাতি ফের কি জিনিস রে? মৌলবি বারবার একটা কথা বলে, রব্বি হে আমার রব, হাবলি আমাকে হেবা করে দাও, উম্মাতি আমার উম্মাত। আয় আল্লাহ আমার গুনহেগার উম্মাতকে আল্লাহ তুমি আমাকে হেবা করে দাও, দিয়ে দাও, আমি আমার গুনহেগার উম্মাতকে সঙ্গে নিয়ে আমি নবী জান্নাতে চলে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। যেই নবী আপনার আমার মতন গুনহেগার উম্মাতকে স্মরণ করে সদা সর্বদা রব্বি হাবলি উম্মাতি বলে তখনও কেঁদেছিলেন, এখনও কাঁদছেন, আর কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবেন, ওই নবীকে কি ভালোবাসতে মন চাই না? জোরে বলেন, চাই না? চাই না? চাই। নবী মুস্তাফা আলাইহিস সালামকে আপন করতে মন চায়? একটু জোরে দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জোরে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কবরে এখনো জীবিত আপনার আমার জন্য কন্দন করছেন, ওই নবীকে ডাকুন। নবী আপনার আমার ইহজগৎ পরজগৎ সব জায়গায় আপনার সাথী হয়ে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দেওয়ার পরে, কবরস্থ করার পরে, কবরের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম যখন আপনার চলে গেলেন, একদিন দুই দিন করতে করতে আপনার কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন আপনার মা আয়েশাতুল গুমাইরা মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে বলতেছেন, গো আয়েশা শোনো গো, আমার মন চাইছে রে বেটি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছিলাম, আমার কথাটা একবার শুনবে কি শুনবে না বলো? আমার আম্মা জান আয়েশা বলেছিলেন, আব্বা আপনার দেওয়া সম্পদ নিয়ে আমি মান সম্মান পেয়েছি, নবীর কাছে সৌভাগ্য পেয়েছি, এত কিছু পেয়েছি গো আব্বা, আপনি একটা কথা বলবেন, আপনার কথা শুনবো না, সেটা কি হয়? আবু বকর বলেছিলেন, আয়েশা আমার মন চাইছে আমার নাবির পাশে আমার থাকতে, তুমি একটু বলো আয়েশা তোমার ঘরে আমার নবী মুস্তাফার পাশে আমাকে একটু জায়গা দিবে কিনা? আয়েশা বলেছিলেন, শোনো গো, আমার আব্বা জান যখন আমার আব্বা জান নিজের জন্য যখন জায়গা চেয়েছেন, আমি আয়েশার কোনো কথা বলতে পারি নাই, স্বীকার করে নিয়েছে। যখন আমার আব্বা জানের ইন্তেকাল হয়েছে, আমার নবী মুস্তাফার পাশে কবরস্থ করা হয়েছে, একদিন দুই দিন করতে করতে কয়েকদিন পার হয়ে গেল। আয়েশা বলতেছেন, যতদিন পর্যন্ত নবী আমার একাকী ছিলেন, ওই ঘরের ভিতরে আমি আয়েশা থেকে যেতাম, কিন্তু যেই দিন থেকে আমার আব্বা জানকে কবরস্থ করা হলো আমার নবী মুস্তাফার পাশে, সেই দিন থেকে আমি আয়েশা ওই ঘরে আর থাকতাম না, অন্য ঘরে রাত্রি অতিবাহিত করতাম। বলেন সুবহানাল্লাহ। বুঝা এটাই গেল, মা আয়েশার বিশ্বাস ছিল আমার আব্বা জান ইন্তেকাল করার পরেও জীবিত, আমার নবী মুস্তাফা ইন্তেকাল করার পরেও জীবিত, আমার নবী মুস্তাফার কাছে আমি একাই থাকতাম, অসুবিধা ছিল না। কিন্তু যেই দিন থেকে আমার আব্বা জান পাশে শুয়ে গেছেন, সেই দিন থেকে আমি আয়েশা ওই জায়গায় রাত্রি অতিবাহিত করতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এইরকম ভাবে কি করলেন, সময় আপনার পার হয়ে যান, একদিন হঠাৎ করে মা আয়েশা স্বপ্ন যোগে আমার নবী মুস্তাফাকে দেখেন। মা আয়েশা দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখছেন। নবী আমার আসার পরে বলছেন, আয়েশা আয়েশা। আয়েশাতুল হুমাইরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলুন, আমি উপস্থিত। আয়েশা আপনার খিদমতে, বলুন ইয়া রাসূলুল্লাহ কি বলতে চাইছেন? নবী আমার বলেছিলেন, আয়েশা তুমি যখন আমার আবু বকরের জন্য জায়গা দিয়েছ, আয়েশা তোমার কাছে একটা আমার আপিল, তোমার কাছে একটা আমার চাওয়ার বিষয় হলো এটাই, যখন আমার আবু বকরকে আমার পাশে একটু জায়গা দিয়েছ, আয়েশা আমার উমারকেও একটু আমার পাশে জায়গা দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার উমার আবু বকর
দুনিয়ার বুকে ডান হাত বাম হাত হয়েছিল, সদা সর্বদা আমার পাশে থাকতো। আয়েশা, যখন আবু বকরকে জায়গা দিয়েছো, আমার ওমরকে একটু জায়গা দিয়ে সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশাতুল হুমাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলে যখন সময় হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, নবীর ইশারায় ওই নবীর পাশেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ হাজী সাহেব থেকে থাকেন, দেখবেন 3টা ফুটো রাসূল পাকের রওজা মুবারকের ওখানে আছে, লেখা আছে। একটা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, দেখা যাবে, দেখেছেন না? এই তো ইমাম সাহেব দেখেছেন। একটা লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা লেখা আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ফুটোগুলো দিয়ে যদি দেখেন, নবী মুস্তাফার পাশে এখনো মনে হচ্ছে সিনার উপরে মাথা রেখে তিনারা আরাম করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আপন করে নিন, কবরে হাসরে সব জায়গায় নবীকে আপনি পাবেন। বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল 6 মাস পরে। নবী আমার বলেছিলেন যে ফাতেমার ইন্তেকাল হবে 6 মাস পরে, রমজান মাসে। আর এই বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব আর ইশার মধ্যবর্তী স্থানে ইন্তেকাল হবে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসছে, যেই দিন ইন্তেকাল হবে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করলেন, নিজের লখতে জিগার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পোশাকগুলোকে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ইমাম হাসান হুসাইনের পোশাক আশাকগুলোকে সুন্দর করে আপনার কেচে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন। আপনার রুটি তৈরি করার জন্য আটাকে আপনার কি করলেন, আটা তৈরি করার পরে আপনার জাতায় পিষে আটা তৈরি করে রুটি তৈরি করার জন্য প্রস্তুতি আপনার নিচ্ছেন। বেশ আপনার আটাগুলোকে শানতে আরম্ভ করেছেন। এমন সময় আমার শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলে আসতেছেন। আসার পরে বলতেছেন, বলে বিবি ফাতেমা, বলে রে বিবি, বলো বলো আজকে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজকে ঘর বাড়িকে সুন্দর করে তুমি চিকন করে দিয়েছো, বাড়ি ঘরকে লেপে কুচে চিকন করে দিয়েছো, বাচ্চাদের পোশাক আশাককে কেচে আজকে তুমি সুন্দর করে দিয়েছো। ফাতেমা, ফাতেমা, বলো বলো আজকে এতগুলো ময়দাকে কিসের জন্য সেনে রুটি তৈরি করার জন্য ব্যবস্থা করতেছো বলো? ফাতেমা বলতেছেন, স্বামী গো, আজকে কি বলবো গো স্বামী, আজকে বড় দুঃখের বিষয়, অপরদিকে হলো খুশির বিষয়। স্বামী গো, আজকে হলো আপনার আমার সঙ্গে শেষ মোলাকাতের দিন। আপনার আমার সঙ্গে কিয়ামতের আগে আর মোলাকাত হবে না। এটাই হলো আপনার আমার শেষ দেখা, আজকেই শেষ হয়ে যাবে মোলাকাত। আমার হাসান হুসাইনকে ছেড়ে চলে যেতে হবে, আমার জাইনাব উম্মে কুলসুম, আমার রুকাইয়াকে ছেড়ে চলে যেতে হবে। শেরে খোদা হায়দারে কাররার বলেছিলেন, বলে বিবি সাহেবা, ও ফাতেমা, আজকে এইরকম কথা কেন বলতেছো রে বেটি, বলো বলো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলেছিলেন, স্বামী গো, আমার আব্বা জান যেদিন ইন্তেকাল করেন, আমার আব্বা জানকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আব্বা গো, আমার কবে আপনার সঙ্গে মোলাকাত হবে? আমার দয়ার নবী মায়ার নবী বলেছিলেন, ফাতেমা, আমার আহলে বায়াতের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, সর্বপ্রথম তুমি আমার সঙ্গে মোলাকাত করবে। বলেন সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেছিলাম, আব্বা কতদিন পরে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে? দয়ার নবী আমার বলেছিলেন, ফাতেমা 6 মাস পরে পবিত্র মাহে রমজানের 2য় তারিখে, কেউ বলেছেন 3য় তারিখে, বাইনাল মাগরিবে ওয়াল ইশায়ে, এই মাগরিব আর ইশার মধ্যবর্তী সময়ে আমার সঙ্গে ফাতেমা তুমি মোলাকাত করবে। বলেন সুবহানাল্লাহ। স্বামী গো, পবিত্র মাহে রমজান আরম্ভ হয়ে গেছে গো স্বামী,
আজকে দ্বিতীয় রমজান চলতেছে, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমাকে দুনিয়া হতে চলে যেতে হবে গো স্বামী। আজকে আপনাকে বলতে চাই আমার লাখতে জিগারা, আমার হাসান গোসাইরা, আমার উম্মে কুলসুম যায়নাব রুকাইয়াকে ছেড়ে গেলাম, আজকে তাদেরকে ছেড়ে যাচ্ছি গো স্বামী। আজকে তাদেরকে কষ্ট অনুভব করতে দেবেন না। তারা যেন মাগারা কি ব্যথা বুঝতে না পারে। আমার আব্বা জান আপনাকে বলেছিলেন আমি যতদিন পর্যন্ত আপনার ঘরে থাকব আপনি দ্বিতীয় বিবাহ করবেন না। আজ যখন আমি বিদায় নিব, আমার বিদায়ের পরে অন্য একজনের সঙ্গে আপনার বিবাহ হবে, আপনি বিবাহ বন্ধনে আবার কাউকে আবদ্ধ করবেন, কিন্তু আমার ছেলেদের ওপরে কোনো রকমের অত্যাচার জুলুম যেন না গায়া, আমার ছেলেরা যেন কোনো রকমের মাগারা ব্যথা বুঝতে না পারে। বলেন সুবহানাল্লাহ। মাজার দুনিয়ার বুকে বেঁচে নাই, ওই সন্তানটাকে জিজ্ঞাসা করুন মারা কত ব্যথা। যার পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই, ওই সন্তানটাকে জিজ্ঞাসা করুন পিতাগারা কত ব্যথা। যেই মায়ের স্বামী নাই তাকে জিজ্ঞাসা করুন স্বামী হারা কেমন ব্যথা। যেই স্বামীর স্ত্রী নাই তাকে বলুন স্ত্রী হারা কত ব্যথা। যার যেই জিনিসটা নাই তাকে বলুন, তাহলে সে আজকে উপলব্ধি করতে পারবে। আমার মা ফাতেমা বলতেছেন স্বামী গো, আমার হাসান গোসাইন আজ এতিম হয়ে যাবে, আমার হাসান গোসাইন দাঁড়ে দাঁড়ে যেন কেঁদে না বেড়ায়, মা 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 করে যেন কন্দন না করে। আর যদি মা 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 করে যদি কেঁদে বেড়ায়, আমি কবরে আমার আত্মায় আজকে বড় কষ্ট পাবে গো স্বামী। আমার শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা দুই চোখের পানি ঝরানোর পরে বলেছিলেন ফাতেমা এইরকম ভাবে তুমি কথা বলিও না রে ফাতেমা, কথা বলিও না। আজকে আমি সব সহ্য করতে পারি ফাতেমা, তোমার চোখের পানি এভাবে ঝরবে ওটা আমি আলী সহ্য করতে পারি না। আমার হায়দারে কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করছেন এইভাবে আপনার কথাগুলো সব শুনলেন। নবী মুস্তাফা যখন বলে দিয়েছেন এই টাইম ইন্তেকাল হবে, তার মানে হবে আজকে মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম আমার বিবি সাহেবার জানখানা কবজ করবে না। আল্লাহ নবীর কথা কখনোই এই দিক ওই দিক হবে না। শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন, এই রকম ভাবে বিবি সাহেবার সঙ্গে কথোপকথন চলছে। আমার মা ফাতেমা তো জহরা বলতেছেন স্বামী গো, ওগো আমার মাথার মুকুট স্বামী আপনি শুনে রেখে দিন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনি সাহাবীদের মধ্যে সাধারণভাবে খবর দেবেন না, কোন সাহাবী যেন এইভাবে জেনে না নেয় আমি ইন্তেকাল করেছি। সাধারণভাবে অন্য অন্য মানুষের ইন্তেকালের খবর যেমন পৌঁছে যায়, ওইভাবে আমার খবরটা যেন সবার কাছে পৌঁছে না যায়। আমি ফাতেমা আমি ইন্তেকাল করার পরেও অনেকে হয়তো আপনার আসার পরে যখন আমার দেহখানা বডিখানা দেখবে, অনেকে উপলব্ধি করবে আমি ফাতেমা লম্বা ছিলাম নাকি খাটো, আমি মোটা ছিলাম নাকি পাতলা ছিলাম, আমি কেমন ছিলাম অনেকে উপলব্ধি করবে। ওগো স্বামী, আমার ইন্তেকাল করার পরে এরকম ভাবে সাধারণভাবে ঘোষণা করবেন না আমি ফাতেমা যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, ঈশান নামাজ কমপ্লিট হয়ে যাবে, তারাবি কমপ্লিট হয়ে যাবে, সবাই যখন বিছানায় চলে যাবে, অল্প কয়েকজন আমার হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে এই কয়েকজনকে সঙ্গে নেওয়ার যদি সেই রকম কিছু কয়েকজন সঙ্গে নিয়ে কি করবেন, আমার জানাজার নামাজ আদায় করে ওই রাতারাতি কবরস্থ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শেরে খোদা হায়দার কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে বিবি শোনো রে শোনো, তুমি যেটা বলছো সেটাই হবে রে বেটি। আজকে লক্ষ্য করুন মা ফাতেমা কেমন পর্দা করেছেন। আজকে তিনি কেমন ছিলেন, লম্বা ছিলেন নাকি খাটো ছিলেন, মোটা ছিলেন নাকি পাতলা ছিলেন, কোন মানুষ সেই পর্যন্ত জানতে পারে নাই। ইন্তেকাল করার পরেও যেন জানতে না পারে ওসিয়ত করে যাচ্ছেন। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা
আনহার যখন আপনার ইন্তেকাল করার সময় ওখানে আসলো, সমস্ত কাজকর্মকে আপনার গুটিয়ে দিয়েছেন। স্বামীকে আপনার বলতেছেন, স্বামী গো, আমার কোলের সন্তান উম্মে কুলসুম রয়েছে, ওই উম্মে কুলসুম যদি ক্রন্দন করে এই দিকে ওই দিকে নয়, আমার সিনার উপরে উম্মে কুলসুমকে বসিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার হাসান হোসাইন যদি ক্রন্দন করে মা 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 করে যদি চিৎকার করে আপনি তাদেরকে নিয়ে একটু বুঝিয়ে নেবেন, আমার পাশে বসিয়ে দেবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে কেমন মাকে আপনারা ভালোবাসতেন। এ বাপজি আমার ভাইরা, শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা আপনার উপস্থিত। সমস্ত সন্তানদেরকে নেওয়ার পরে সমস্ত কাজগুলোকে মা ফাতেমা আগে থেকে কমপ্লিট করে দিয়ে যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে, মুসাল্লা বিছিয়ে দিয়ে ওযু করে সাজদায় পড়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাবুদ ওগো মাওলা, আজকে ইন্তেকাল করতে হবে, দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। আমার হাসান হোসাইন দুনিয়ার বুকে থাকবে। আমার হাসান হোসাইন যখন সেই পরীক্ষার সম্মুখীন হবে, ইমাম হাসান ইমাম হোসাইন যখন শাহাদাতের জাম পালন করবে গো আল্লাহ, আমার হাসান হোসাইনকে সেই জায়গাতে তুমি আজকে কায়েম ও দায়েম রাখিও। তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতন তুমি তাদের তৌফিক দান করিও। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে সকলের জন্য দোয়া করার পরে বলতেছেন, আল্লাহ গো, আজকে আমার জানখানা কবজ হবে। আমাকে জীবনে কোনোদিন যেই দিন থেকে আমার হোশ বুদ্ধি হয়েছে, কোনো অপর পুরুষ আমার চেহারা খানা দেখে নাই, আমি লম্বা না খাটো এইরকম কোনো ব্যক্তি আমাকে দেখতে পাই নাই। ওগো মাবুদ মাওলা, আমার যখন ইন্তেকাল হবে, ওই মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম তিনি তো আসবেন। তিনি যদিও বা আল্লাহর ফেরেশতা, কিন্তু পুরুষ মানুষের রূপ ধারণ করে হয়তো আসবেন। আল্লাহ গো, তোমার কাছে আমার আবেদন, ওই মালাকুল মউত যেন আমার জানখানা কবজ না করে। আল্লাহ, আজকে আমার জানখানা তুমি নিজ দাস্তে কুদরাতে কবজ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মালাকুল মউত যাও যাও। মালাকুল মউত বলে, আল্লাহ গো, আজকে তোমার বান্দি, আজকে তোমার এইরকম ফাতেমা আজকে তোমার কাছে দোয়া করেছেন, আমার মন চাই না ওই ফাতেমার জানখানা কবজ করতে যায়। ওই ফাতেমার জানখানা কবজ করতে গেলে হয়তো কোনো বেয়াদবি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নিজ দাস্তে আপনার কুদরতে মা ফাতেমার জানখানাকে যখন কবজ করে নিয়েছেন, মা ফাতেমা দুনিয়ার বুকে বেঁচে নাই যখন ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সবাই যেন হাউমাউ করে কেঁদে উঠেছে। আমার ইমাম হাসান হোসাইন মা 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 করে কেঁদে উঠেছে। মা গো, আজকে আমরা মা হারা সন্তানও হয়ে গেলাম গো মা, আমরা ইয়াতিম হয়ে গেলাম। আমরা কাকে মা বলে ডাকবো গো মা? কে আমাদেরকে কোলে নিবে? কে আমাদের ধুলোবালি মুছিয়ে দেবে গো মা? আমরা যখন কোনো জায়গা বাইরে থেকে ছুটে আসতাম গো মা, মা জননী, তুমি আমাদের ধুলোবালি গিলে মুছে কোলের উপরে তুলে নিয়েছো মা। মা, আজকে তুমি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলে গো মা। আজকে কারে মা বলে ডাকবো? কারে মা বলে ডাকবো? কার কাছে যাব? কে আমাদের আঁচল দিয়ে ঢেকে নিবে? কে আমাদের আদর করবে, সোহাগ করবে গো মা? সবাই যেন আপনারা গাও-মাও করে কান্না করে উঠলেন। ওই দিকে জাইনাব মা ফাতেমা আগেই তিনাকে বুঝিয়েছিলেন, বলে বেটি জাইনাব শোনো, একদিকে দয়ার নবী মায়ার নবীর 4 জন মেয়ে ছিলেন। একজনের নাম জাইনাব, একজনের নাম রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। মা ফাতেমার 3টা মেয়ে ছিল, একজনের নাম জাইনাব, একজনের নাম রুকাইয়া, আর একজনের নাম উম্মে কুলসুম। আপনার 3 জন সন্তান ছিল, একজন হাসান, হুসাইন, মহসিন। মহসিন বাল্যকালে আপনার ইন্তেকাল করেছিলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়ার বুকে ওই জাইনাবকে ডাকার পরে বলেছিলেন, জাইনাব
শোনো রে বেটি শোন, আজকে তুমি গলে ভাই বোনদের মধ্যে সব চাইতে তুমি বড়। আর সবাই যদি হাউমাউ করে কেঁদে উঠে, সবাই যদি কান্নায় যদি ভেঙে পড়ে, রে বেটি তুমি কান্না করবে না, তুমি আজকে তাদেরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরিয়ে আজকে মায়ের ভালোবাসা তাদেরকে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা যেন আপনারা হাউমাউ করে কেঁদে উঠেছেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলছেন ইমাম হাসান হুসাইনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন, বলতেছেন বলে বেটা হাসান হুসাইন শোনো রে বেটা, শোনো শোনো, ওরে ভাই শোনো শোনো শোনো, আজ মা দুনিয়া হতে বিদায় নিয়েছে, এইভাবে একদিন আমাদেরকেও দুনিয়া হতে বিদায় নিতে হবে। আমার মা জননী আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন রে ভাই শোনো, এইরকম একদিন সময় আসবে হাসান তোমাকেও আজকে জহর পান করে গোটা শরীরটাকে সবুজ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে যেতে হবে। ও ভাই হোসাইন, এমন একদিন সময় আসবে রে ভাই শোনো শোনো, আজকে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আজকে তোমাকে হত্যা করবে, কতল করবে, রক্তাক্ত দেহ নিয়ে আজকে তোমাকে দুনিয়া গতে বিদায় নিতে হবে। আমার আউনো মোহাম্মদকেও তোমার মহব্বতে কুরবানি করে দেবা, আমার সন্তান যারা থাকবে তারাও তোমার রাহে কুরবান হয়ে যাবে। আজকে আল আওলাদ যত আহলে বায়তের আল আওলাদ থাকবে তোমার মহব্বতে তারাও দুনিয়া ছেড়ে চলে যাবে। সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে ভাই। এইভাবে কন্দন করিও না, কন্দন করিও না। আর যদি কন্দন করো রে ভাই, আমার জননী মা ফাতেমা আজকে সে মনের দিক থেকে বড় কষ্ট পাবে। এইরকম ভাবে কন্দন করতেছে না, ওইদিকে ছোট্ট মেয়ে উম্মে কুলসুম সে যেন মা মা করে কন্দন করে। আবার মা ফাতেমা তো জহরা বলেছিলেন আমার উম্মে কুলসুম যদি মা মা করে কন্দন করে আমার উম্মে কুলসুমকে আমার সিনার উপরে বসিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। উম্মে কুলসুমকে নেওয়ার পরে আমার মা ফাতেমা তো জহরার সিনার উপরে বসিয়ে দিয়েছেন। সিনার উপরে বসে যাওয়ার পরে মায়ের নুরানি চেহারা দেখছেন, মায়ের মুখে হাত দিয়ে বলছেন মা গো মা, মা গো আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো মা, আর দুগ্ধ পান করবো মা, আর কাকে মা বলে ডাকবো গো মা, কোথায় গেলে মায়ের আদর পাবো, মায়ের ভালোবাসা পাবো। মা মা করে কেঁদে যায় আম্মা জান ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে তিনি আপনার ইন্তেকাল করেছেন, দেখতে সব পাচ্ছেন কিন্তু বলার মতন শক্তি আর হয় না। দেখছেন সবাই কন্দন করছেন, সবাই কেটে যায়। এশার নামাজ, তারাবির নামাজ সব কমপ্লিট। শেরে খোদা হায়দার কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, কি বলতেছেন বলে শোনো, তোমার মা ওসিয়ত করে গিয়েছিলেন কবরস্থ করতে হবে রাত্রের মধ্যেই, যদি সকাল হয়ে যায় অনেকেই জেনে যাবে ফাতেমা দুনিয়ায় নাই, ইন্তেকাল করেছেন। জেনে গেলে সবাই জানাজায় চলে আসবে, সবাই মাটি দেওয়ার জন্য চলে আসবে, তাহলে এই রাত্রের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। ইমাম আলী শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কবরের কাজ কমপ্লিট করে মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই রাতারাতি জানাজার নামাজ পড়ে তিনাকে অল্প কয়েকজন মুসলিমে কয়েকজন মানুষকে নিয়ে ওই জান্নাতুল বাকি কবরস্থানে কবরস্থ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত কাজ শেষ, শেরে খোদা হায়দারে কাররার চলে আসছেন। পরবর্তীতে সাহাবা ইকরাম জানতে পারছেন যে ফাতেমা আর নাই, ফাতেমা নাই, বিদায় নিয়েছে। জান্নাতুল বাকি কবরস্থানে তাকে কবরস্থ করে দেওয়া হয়েছে। বাবজি আমার ভাইরা, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি রমণীদের সর্দারিনী। জান্নাতি যত মেয়ে আছে সকলের সর্দার, সকলের রানী হচ্ছেন মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকেও দুনিয়া ছেড়ে যেতে হয়েছে।
যিনি ইমামুল আম্বিয়া, নবীদের নবী, রসুলদের রসুল, তিনিও বাহ্যিকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আপনি আমি দুনিয়ায় আছি, আমরা কি দুনিয়া ছেড়ে যাব না? জোরে বলেন, যাব না? যাব না? সবাইকে চলে যেতে হবে, তাই না? কেউ এই দুনিয়ার বুকে থাকতে আসেনি, সবাইকে চলে যেতে হবে। বাবজি আমার ভাইরা, আগামীতে এইরকম কাজ করুন, যেই কাজ করলে কবর, হাসর, মিজান, পুলসিরাত সব জায়গা আপনার ভালো হয়, মঙ্গলময় হয়। কবরের বাতি সাথে নিয়ে কবরে যান, কবরের বিছানা সঙ্গে নিয়ে কবরে যান, কবরের লাইট সঙ্গে নিয়ে কবরে যান। কবর অন্ধকার ঘর, কবর বিনা বিছানার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর ভয়ানক জায়গা। ওই কবরে যাওয়ার আগে ওই রকমই প্রস্তুতি নিয়ে যান, যেভাবে প্রস্তুতি নিয়ে গেলে কবরের শান্তি পাওয়া যাবে। ইমান, আমল, নেক যেমন আপনার ইমান যেমন জরুরি, ওই রকমই নেক আমলও জরুরি। নেক আমল যেমন জরুরি, ওই রকমই ইমানও 100 আপনার জরুরি। ইমান যদি না থাকে কিছু কাজে আসবে না বাবজি। Subscribe now and press the bell icon. Never miss an update.